আসসালামু আলাইকুম, আমি আব্দুল হান্নান বলতেছি। তো ম্যাক স্টুডিও, ম্যাক মিনি, ম্যাকবুক প্রো, ম্যাকবুক এয়ার আমরা কোনটা নিব, কোন ক্ষেত্রে কোনটা নেওয়া ভালো হবে, এটা আমরা যারা সিদ্ধান্ত নিতে পারতেছি না ওনাদের জন্য আমরা এই ভিডিওটা। তো ম্যাক স্টুডিও এখন পর্যন্ত যতগুলো মেশিন আছে এই মুহূর্তে ম্যাকের মধ্যে পাওয়ারফুল হচ্ছে ম্যাক স্টুডিও। তো ম্যাক স্টুডিওর চেহারাটা আমরা দেখে আসি। ম্যাক স্টুডিওর চেহারা হচ্ছে যে এটা হচ্ছে পিছনের সাইড, আর এটা হচ্ছে সামনে, এটা হচ্ছে উপরের সাইড, এটা হচ্ছে একদম একদম নিচের সাইড। তো তাহলে ম্যাক স্টুডিওর এটার ওজন হচ্ছে প্রায় 2 কেজি 700 গ্রাম। আর এরপরে দেখি ম্যাক মিনি, এটা হচ্ছে ম্যাক মিনি, এটার ওজন শুধু 700 গ্রাম। একটা হচ্ছে 2 কেজি 700 গ্রাম আর একটা হচ্ছে শুধু 700 গ্রাম, অলমোস্ট। হ্যাঁ, তো এটা আমরা বেসিকটা দেখে নিই। তো যদিও এখানে ক্যামেরার মধ্যে বা এখানে ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে যে দুইটা দেখতে একই রকম, কিন্তু না, সাইজের ক্ষেত্রে অনেক পার্থক্য আছে, ছোট বড় অনেক আছে। সেই পুরো বিস্তারিত আলোচনা করব। এখন সুবিধার দিক থেকে দেখি যে পোর্ট বেশি, যাদের আমরা ভিডিও এডিট করেন বা কন্টেন্ট ক্রিয়েশন করেন, বিশেষ করে যিনারা আপনারা বিভিন্ন রকমের এসএসডি হার্ড ডিস্ক এই সেই হ্যান ত্যান কানেক্ট করেন, ওনাদের জন্য ম্যাক স্টুডিওটা অনেক বেশি আদর্শ। কারণ কি? কারণ হচ্ছে এটার মধ্যে যে পোর্ট আছে, সামনে দুটা টাইপ সি পোর্ট, 10 Gbps ম্যাক্সিমাম সাপোর্ট করবে, 5 Gbpsও সাপোর্ট করবে। এটা দিয়ে আপনি অবশ্যই USB 2 এবং 3 কনভার্টার লাগায় সেটা ইউজ করতে পারবেন, কিন্তু এটা দিয়ে কোনো ডিসপ্লে আউটপুট পাবেন না, মনিটরে কোনো আউটপুট পাবেন না। এটা হচ্ছে একটা মেমোরি কার্ড রিডার স্লট আছে। আর পিছনে যেটা আছে 4টা থান্ডারবোল্টের এটা ক্যাটাগরি হচ্ছে থান্ডারবোল্ট 5, যেটা 120 Gbps বা 12 Gbps ট্রান্সফার রেট। যদিও 12 Gbps থিওরিটিক্যালি এটা হচ্ছে ডিসপ্লে আউটপুটের জন্য ঠিক আছে, কিন্তু ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে মনে করেন আমাদের একটা থান্ডারবোল্ট 5 থেকে ডাটা ট্রান্সফার করব ইন্টারনালে বা আরেকটা থান্ডারবোল্ট 5-এ, তো তখন এখানে ম্যাক্সিমাম স্পিড পাওয়া যাবে 6500 MB। এটা হচ্ছে প্র্যাকটিক্যালি পাওয়া যায়, মানে 6.5 Gbps পার সেকেন্ডে। তো এটাতে পোর্ট মোট কয়টা? 4টা থান্ডারবোল্ট 5, 2টা USB-A পোর্ট বা USB 3 পোর্ট। এটাতে থান্ডারবোল্ট 5, থান্ডারবোল্ট 4, থান্ডারবোল্ট 3, USB 4 সবটাই কাভার করবে। 40 Gbps, 60 Gbps, 120 Gbps, 80 Gbps, 20 Gbps, 10 Gbps, 5 Gbps কাভার করবে। 20 Gbps এর টাইপ সি কিন্তু কাভার করবে না। এখানে কিন্তু একটা মজার টুইস্ট রেখে দিয়েছে ম্যাক। 20 Gbps এর টাইপ সি তারা পাবে না, হয় টাইপ সি 10 Gbps হিসাবে পাবে অথবা 40 Gbps হিসাবে পাবে। আর ম্যাক মিনির ক্ষেত্রে ম্যাক মিনি 2 রকমের হয়, একটা হচ্ছে ম্যাক মিনি বেসিক M4 আর একটা হচ্ছে M4 প্রো। দুইটা কিন্তু আলাদা আলাদা চিপ দিয়ে, দুইটার সাইজ একই, দেখতে একই, পোর্ট একই রকম, কিন্তু একটা হচ্ছে প্রসেসর হচ্ছে M4 প্রো প্রসেসর আর একটা হচ্ছে M4 প্রো ছাড়া। তো M4 প্রো যদি হয় সেক্ষেত্রে পোর্ট 3টা থান্ডারবোল্ট 5 হবে, থান্ডারবোল্ট 5 3টা পোর্ট। আর যদি শুধু M4 হয়, প্রসেসরটা অ্যাপেল সিলিকন M4, সেটার মধ্যে থান্ডারবোল্ট 4 হবে, 3টা থান্ডারবোল্ট 4 আর 2টা টাইপ সি, মোট 5টা পোর্ট। তাহলে এটাতে গেল আমাদের ম্যাক মিনি M4-এ মোট পোর্ট গেল 5টা, আর ম্যাক স্টুডিওতে মোট পোর্ট পাচ্ছি আমরা 4টা, 2-এ 6টা আর সামনে 2টা, 8টা পোর্ট পাচ্ছি। তাহলে পোর্টের দিক দিয়ে ম্যাক স্টুডিও অনেক আগায়। এবং ম্যাক স্টুডিওর মজার বিষয় হচ্ছে যে ম্যাক স্টুডিওর ওজন হচ্ছে 2 কেজি 700 গ্রাম এবং এটার পাওয়ার সাপ্লাই ভালো, এবং এটাতে যে বড় বড় এই CPU কুলার আছে সেই কুলারগুলো অনেক ভালো এবং কোনো রকমের সাউন্ড হয় না। আপনি 24 ঘন্টা ফুল স্পিডে কাজ করেন, সাউন্ড হবে না। এখন পর্যন্ত সাউন্ড পাইনি আমাদের মেশিনগুলোতে যেগুলোতে কাজ করা হয়েছে এবং লম্বা সময় এখন। আর এই ম্যাক মিনি এটাতেও সাউন্ড সেরকম পাওয়া যায় না, পাওয়া যায় অবশ্যই কিছুটা হালকা, তো একটু ওভার লং টার্মের জন্য অবশ্যই গরম হয়। তো সেই ক্ষেত্রে অবশ্যই ম্যাক স্টুডিও অনেক ভালো। আচ্ছা, এখন আমরা বিস্তারিত আসবো যে প্রসেসরের ক্ষেত্রে। প্রসেসর কি? এটাতে যখন আমরা যাব M4, এটা কিন্তু ম্যাক স্টুডিও M4 ম্যাক্স, এই যে অ্যাপেল M4 ম্যাক্স। তো এটা বেসিকটা শুরু হয় 14 কোর CPU, 32 কোর GPU, 16 কোর নিউরাল ইঞ্জিন। তো এটার মধ্যে আর আমাদের ম্যাক মিনি M4 বেসিক যেটা, একদম বেসিক যেটা, সেটা শুরু হয় কি দিয়ে? 10 কোর CPU, 10 কোর GPU, 16 কোর নিউরাল ইঞ্জিন।
তাহলে ম্যাক স্টুডিওর বেস ভেরিয়েন্টের 10 কোর সিপিইউ, 32 কোর জিপিইউ, 16 কোর নিউরাল ইঞ্জিন হচ্ছে এআই বেস ইঞ্জিন। আর ম্যাক মিনিটার হচ্ছে 10 কোর সিপিইউ, 10 কোর জিপিইউ, 16 কোর নিউরাল ইঞ্জিন সমান। আচ্ছা, কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে যে এটা যে আমাদের 10 কোর সিপিইউর মধ্যে পারফরমেন্স কোর মাত্র 4টা পারফরমেন্স কোর, আর ইফিসিয়েন্সি কোর 6টা। তো আমাদের প্রোডাক্টিভিটি কাজের জন্য যত বেশি পারফরমেন্স কোর থাকবে তত ভালো। তো সেই দিক দিয়ে অবশ্যই ম্যাক স্টুডিও অনেক ভালো। কেন? কারণ ম্যাক স্টুডিওর M4 ম্যাক্সের পারফরমেন্স কোর হচ্ছে 10টা আর এফিসিয়েন্সি কোর হচ্ছে 4টা। এখন এটা র্যাম কতটুকু? M4 ম্যাক্সের বেস ভেরিয়েন্ট যেটা, সেটা র্যাম হচ্ছে 36 জিবি ইউনিফাইড মেমোরি, 512 জিবি এসএসডি, এবং এটার প্রাইস কত? এটা প্রাইস দেখতেছি আমরা $2000, যেটা বাংলাদেশি টাকায় 2,75,000 টাকার আশেপাশে পাওয়া যায়। হ্যাঁ, বাংলাদেশে যেটা পাওয়া যায় সেইটা আমি বলতেছি। তো এখন যিনাদের আমাদের আরও বাড়ানো দরকার, যে না আমাদের 36 জিবি র্যামের চেয়ে আরেকটু বেশি র্যাম ভালো হইতো, আরেকটু প্রসেসর এবং গ্রাফিক্স আরেকটু ভালো হইতো, তাহলে আমরা যেটা করতে পারি, M4 ম্যাক্স যখনই আমরা 16 কোর সিপিইউ দিয়ে করব, তখনই আমাদের জিপিইউটা বেড়ে গেল। এটাতে কিন্তু 32 কোর জিপিইউ ছিল, 14 কোর সিপিইউ ছিল। এটাতে 16 কোর সিপিইউ, 40 কোর জিপিইউ হয়ে গেল, এবং নিউরাল ইঞ্জিন সেম আছে। আচ্ছা, এটাতে দাম বেড়ে গেল প্রায় $2500। আগেটা ছিল $2000, এটা $2500 বেড়ে গেল, $2500 হইল টোটাল। যদি আমরা 64 জিবি র্যাম নিতে চাই তাহলে প্রায় $2700 আর কি, যদি নিতে চাই। এখন স্টোরেজ যদি 512তে আমাদের আসলেই সবারই হয় না, স্টোরেজ বাড়িতে গেলে 1 টিবি করতে গেলে আরও $200 বাড়লো, এটা $2900 হয়ে গেল। 2 টিবি করতে গেলে প্রায় $3200, 4 টিবি করতে গেলে প্রায় 3800, প্রায় হচ্ছে $3900, আর 8 টিবি করতে গেলে অনেক বেশি ডলার। তো যাই হোক, আমি মনে করি যেনারা পারবেন মিনিমাম 1 টিবি বা 2 টিবি নেবেন, এবং এটার সাথে অবশ্যই থান্ডারবোল্ট একটা এসএসডি নেবেন, থান্ডারবোল্ট 5 এসএসডি দিয়ে জন্য থান্ডারবোল্ট একটা ইনক্লোজার কিনতে হবে, একাসিস থান্ডারবোল্ট 5 ইনক্লোজার অথবা ভালো কোনো থান্ডারবোল্ট 5 ইনক্লোজার, এবং এটার সাথে অবশ্যই স্যামসাংয়ের 990 প্রো, কারণ স্যামসাং 990 প্রো ছাড়া অন্যান্যগুলার হিটটা বেশি হয়। এবং আমি অন্যান্য অনেক এসএসডি কানেক্ট করে দেখছি যে আপনার স্পিডটা 6400 মেগাবাইট বা 6000 মেগাবাইট পাই না থান্ডারবোল্ট 5 দিয়ে। তো সেই ক্ষেত্রে এক্সটার্নাল এসএসডির জন্য 2 টেরাবাইট বা 4 টেরাবাইটের জন্য থান্ডারবোল্ট 5, সেটাতে বেশ ভালোই খরচ পড়ে, সেটা আমি পরে আলোচনায় আসতেছি। আচ্ছা, এখন যাদের বাজেট নাই তাদের জন্য আমরা ম্যাক মিনি নিতে পারি, 16 জিবি র্যাম, হ্যাঁ 256 জিবি এসএসডি। আসলে 256 জিবি এসএসডি ওভারঅল সব কিছু মিলে কম হয়ে যায়, এবং 16 জিবি র্যাম আজকের জন্য কম হয়ে যায়। যিনাদের বাজেট নাই, যিনাদের বাজেট আছে ওনাদের হিসাবটা আলাদা। অবশ্যই আমি রেকমেন্ড করব, মিনিমাম বাজেট না থাকলে ম্যাক মিনি 24 জিবি র্যাম আর 512 জিবি এসএসডি মিনিমাম নেওয়া উচিত। এটাতেও প্রায় 1,25,000 টাকা বা 1,30,000 টাকার মতো দাম আসে। $1,000 বাংলাদেশে যখন যেরকম থাকে সেরকম পাওয়া যায়। আর 1 টিবি নিতে পারলে দামটা প্রায় আরও বাড়তেছে, $1,200 এর মতন। তো মিনিমাম 500 জিবি এবং 24 জিবি হলে হয়ে যায়। এটা আসলে ডিপেন্ড করে আপনি কী ধরনের কাজ করবেন। এক একজন মানুষের এক এক রকমের চাহিদার, কারো আফটার ইফেক্ট চালাইতে হয়, কারো ফটোশপ চালাইতে হয়, কারো প্রিমিয়ার চালাইতে হয়, কারো লজিক প্রো চালাইতে হয়, কারো কিউবেজ চালাইতে হয়, কারো স্টুডিও ওয়ান চালাইতে হয়। আপনার প্রয়োজনটা কী সেটা আপনি বুঝবেন, অথবা আমাকে ক্লিয়ারলি বললে আমি সাজেশন দিতে পারবো। কারণ আপনি কতগুলো প্লাগইনস চালান, এখানে কতগুলো ওয়েভ চালান, কতগুলো অটোটিউন চালান, কতগুলো কন্ট্যাক্টের লেয়ার নেন, কতগুলো নেক্সাসের লেয়ার নেন, কতগুলো অমনিস্ফিয়ার লেয়ার নেন, আপনার আফটার এফেক্টটা কত বড়, কত টাইম লাইনের, এখানে কী কী ভিএফএক্স ইউজ করবেন সেটার উপর ডিপেন্ড করবে। তো সেই দিক দিয়ে আসলে ম্যাক মিনিটা বাজেট না থাকলে ম্যাক মিনিটা নিতে পারেন, তবে 24 জিবি র্যাম, মিনিমাম 512 জিবি এসএসডি। আর যিনাদের যে না আমাদের পারফরমেন্স ভালো লাগবে কিন্তু কম্প্যাক্ট লাগবে, ছোট জিনিস লাগবে, ম্যাক স্টুডিও নিতে চাচ্ছেন না, যিনারা নিতে চাচ্ছেন না ম্যাক স্টুডিও আমি রেকমেন্ড করি, আমি নিজেও ম্যাক স্টুডিও ইউজ করতেছি। যিনারা পারবেন না, নিতে চাচ্ছেন না কিন্তু আমাদের পারফরমেন্স মোটামুটি ভালো লাগবে, তো ম্যাক মিনিই লাগবে, ছোট জিনিস লাগবে, 700 গ্রামের ওজন, তো আপনারা পোর্টেবল কাজে ইউজ করবেন, ওনাদের জন্য M4 প্রোটা ভালো। তো M4 প্রোটা আবার শুরু হয় 12 কোর সিপিইউ দিয়ে,
14 কোর জিপিইউ, 24 জিবি ইউনিফাইড মেমোরি, 512 জিবি এসএসডি, এটার দাম হচ্ছে প্রায় $1400। আচ্ছা, এইটার ম্যাক মিনি M4 প্রোর প্রসেসর আর M4 এর প্রসেসরের পার্থক্য কী, সেটা আমরা এখন বিস্তারিত দেখব। কি দেখব, যে আমরা বিস্তারিত যে আমরা কন্টিনিউ দিলাম সাপোজ, তো এটাতে আমরা যখন দেখব, আমরা ব্যাকটা দেখব। এখানে ম্যাক মিনি যে M4 প্রো যেটা, সেটার হচ্ছে 12 কোর সিপিইউ, 16 কোর জিপিইউ আর 16 কোর নিউরাল ইঞ্জিন। এটার মধ্যে আমাদের পারফরমেন্স কোর কয়টা আর এফিসিয়েন্সি কোর কয়টা এখানে কিন্তু ক্লিয়ারলি দেয়নি। আমাদের পারফরমেন্স কোরটা বেশি লাগবে, এই জায়গাটাতে দুষ্টামি করে রাখছে, এটা আমরা আলাদা করে বের করব। আচ্ছা, ম্যাক স্টুডিওতে যদি যাই, এটা আমরা যেটা পরে কাস্টমাইজ করলাম বেশি দামেরটা, সেটা হচ্ছে এটা। তো সেটার মধ্যে পারফরমেন্স কোর কোটা, সেটাও আমরা বের করব। এই দুইটা জিনিস, পারফরমেন্স কোর এবং এফিসিয়েন্সি কোর আমাদের খুব জরুরি। কারণ হচ্ছে যে যত বেশি ভালো পারফরমেন্স কোর হবে, এটার পারফরমেন্সটা টেকনিক্যাল স্পেসিফিকেশনে যখন আমরা যাব, তখন আমরা দেখতে পাবো যে M4 এর মানে ম্যাক মিনি ছোটোটার কথা বলতেছি, সেটার 4টা পারফরমেন্স কোর মাত্র, আর যেটা M4 প্রো সেটা 8টা পারফরমেন্স কোর। মানে আমাদের প্রফেশনালদের জন্য এটা বেটার, অনেক বেটার। ম্যাক মিনির মধ্যে এটা অনেক অনেক ভালো। পারফরমেন্স কোর যত বেশি ভালো হবে, আমাদের কম্পিউটারের পারফরমেন্সটা টোটালি ভালো হবে। বাকি জিপিইউর ক্ষেত্রেও এটা কিন্তু 14 কোর সিপিইউর চেয়ে এটা আগায় আছে। আচ্ছা, এখন মেমোরির ব্যান্ডউইথ 100, যেমন M4টার হচ্ছে 120 জিবিপিএস আর M4 প্রোর হচ্ছে 273 জিবিপিএস। ব্যান্ডউইথ কী জিনিস, ধরেন যে আমাদের 1000 লিটার পানি পড়বে একটা পাইপ দিয়ে, তো সাপোজ এটা যদি 10 লিটারের পাইপ হয়, সেটা কত সময় লাগবে, আর যদি এটা 200 লিটার মোটা পাইপ হয়, তাহলে এটাতে আরও দ্রুত পানি পড়বে। সহজভাবে বোঝানোর জন্য আমি বলতেছি। তো অ্যাট এ টাইম কতটা স্পিডে কাজ করবে, সেটা র্যামের ব্যান্ডউইথকে বোঝায়। র্যাম কিন্তু সেম, 32 জিবি র্যাম মানে 32 জিবি র্যাম। অনেকে ধারণা করে বা মনে করে যে উইন্ডোজের 32 জিবি র্যাম, ম্যাকের 32 জিবি র্যাম, তো অনেক পার্থক্য আছে। না, র্যামের জায়গা যতটুকু অতটুকুই থাকবে। যেমন আমরা ধরি যে একটা 1 টিবি এসএসডি এবং 1 টিবি হার্ড ডিস্ক, তো 1 টিবি এসএসডিতে যতটুকু ফাইল ধরবে, 1 টিবি হার্ড ডিস্কে ততটুকু ফাইল ধরবে। পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে স্পিডে। যদি ভালো এসএসডি হয়, থান্ডারবোল্ট 5 সেখানে পার সেকেন্ডে ট্রান্সফার করবে 6000 মেগাবাইটে, আর আমাদের নর্মাল হার্ড ড্রাইভে ম্যাক্সিমাম পার সেকেন্ডে মাত্র 100 মেগাবাইটে। কোথায় 6000 মেগাবাইট আর কোথায় 100 মেগাবাইট। ট্রান্সফার স্পিডটা স্লো, বা জায়গা ক্যাপাসিটিটা সেম। 1 টেরাবাইট এসএসডি যা, 1 টেরাবাইট হার্ড ডিস্কও তা। কিন্তু আমাদের এসএসডি কেন লাগে? আমরা 4K 8K 6K ভিডিও ফুটেজগুলো তাড়াতাড়ি রিড রাইট করার জন্য নর্মাল হার্ড ডিস্ক থেকে সে ফ্লুয়েন্টলি রিড রাইট করতে পারে না, আর বেঁধে যায়। তো সেই ক্ষেত্রে মিনিমাম একটা 1000 বা 2000 বা 4000 মেগাবাইটের এসএসডি হইলে সেটা ফ্লুয়েন্টলি আপনাকে রিড রাইট করতে দেয়। এটা গেল ভিডিওর ক্ষেত্রে। আর আমাদের অডিওর ক্ষেত্রে যেটা হয়, যে কন্ট্যাক্ট সহ আর অনেক লাইব্রেরি তো থাকে, সেই অনেক লাইব্রেরিগুলো অনেক বড় বড়, কিছু কিছু লাইব্রেরি 60-70 জিবি। তো ওগুলো যখন আমরা একটা ক্লিক দেই, ওটা আসতে ডোয়ের মধ্যে স্টুডিও 1 হোক, FL স্টুডিও হোক, লজিক প্রো হোক, কিউবেজের মধ্যে প্রো হোক, কিউবেজ হোক, যেই ডই হোক না কেন, ওখানে আসতে সময়টা অনেক দেরি লাগে লোড নিতে হার্ড ডিস্ক থেকে। আর এসএসডি থেকে দ্রুত হয়, যত ফাস্টার এসএসডি তত দ্রুত, সেই সাথে NV র্যাম থাকলে এসএসডির মধ্যে আরও দ্রুত, এবং সেটা চিপটা যত ভালো হবে তত ভালো রেসপন্স করবে। আর এটা নেওয়ার জন্য অবশ্যই কম্পিউটারের কনফিগারেশন অবশ্যই ভালো হতে হবে। যাই হোক, তাহলে বেসিকটা আমি বোঝাইতে পারছি, আমার বিশ্বাস বেসিকটা বোঝানোই আমার কাজ ছিল। এখন যারা যিনাদের আমাদের যে না ম্যাক আমরা পোর্টেবলও লাগবে, আমরা আসলে ম্যাক স্টুডিও ম্যাক মিনি নিব না, আমরা পোর্টেবল মেশিন কিনবো। তো পোর্টেবল মেশিন কেনার ক্ষেত্রে অবশ্যই তো আমাদের হচ্ছে যে কি ম্যাকবুক। তো ম্যাকবুকে দুইটা আছে, ম্যাকবুক এয়ার, ম্যাকবুক প্রো। তো ম্যাকবুক প্রো আসলে আমি কোনোভাবে রেকমেন্ড করি না ফার্স্ট মেশিন হিসাবে। যাদের একাধিক মেশিন আছে ওনারা পোর্টেবলের জন্য ম্যাকবুক এয়ার নিতে পারেন, কিন্তু মানে মৌলিক এবং প্রাথমিক মূল মেশিন হিসাবে ম্যাকবুক এয়ার আমি রেকমেন্ড করি না। এখন ম্যাকবুকের ক্ষেত্রে, প্রোর ক্ষেত্রে আমি দাম নিয়ে আলোচনা করতেছি না।
তো পোর্ট নিয়ে আলোচনা করতেছি। এটা পোর্ট আমার একটা মৌলিক বিষয়, পারফরমেন্স তো মৌলিক বিষয়, অবশ্যই বিষয়। 14 ইঞ্চির পোর্টের মধ্যে আমরা পোর্ট দেখব। পোর্ট কয়টা? এটার পোর্ট হচ্ছে টোটাল, একটু বড় করি, বড় হচ্ছে না, এটার মাত্র দুইটা থান্ডারবোল্ট 3, থান্ডারবোল্ট 4 বা 5, আর একটা থান্ডারবোল্ট 4 বা 5, টোটাল 3টা থান্ডারবোল্ট পোর্ট, এবং সেই সাথে টাইপ সি পোর্ট, এবং এটাতে অ্যাডাপ্টার বা কনভার্টার লাগাই নিলে আপনি আরও পোর্ট বাড়াতে পারবেন। অ্যাডাপ্টার ইউজ করতে হবে। আর একটা এসডি কার্ড রিডার স্লট, আর একটা হচ্ছে আমাদের জাস্ট হচ্ছে ব্যাটারি চার্জার। এটা হলো ম্যাকবুক প্রো 14 ইঞ্চি। 16 ইঞ্চিটা দেখে আসি। ম্যাকবুক প্রো 16 ইঞ্চিটা, ষোলো ইঞ্চিতে কয়টা পোর্ট? 16 ইঞ্চির সেটাও আমরা দেখি। সাপোজ এটাও কিন্তু সেম পোর্ট কিন্তু বাড়েনি, টোটালি তিনটাই আমাদের এডিশনাল থান্ডারবোল্ট 5 বা থান্ডারবোল্ট 4 পোর্ট। কোন মেশিন নেবেন সেটার উপর ডিপেন্ড করবে, থান্ডারবোল্ট 5 আছে না থান্ডারবোল্ট 4 আছে, আর একটা এইচডিএমআই পোর্ট। আচ্ছা, এখন আমরা ম্যাকবুক এয়ারটা দেখি। ম্যাকবুক যে ম্যাকের মধ্যে ম্যাকবুক এয়ারটা আমি কেন পছন্দ করতেছি না, তার কারণ হচ্ছে এটার মধ্যে আলাদা কোনো কুলার নাই, সিপিইউ কুলার নাই। সিপিইউ কুলার, এটা 13 ইঞ্চি হয়, 15 ইঞ্চি হয়। 13 ইঞ্চিটাই দেখি। 13 ইঞ্চিটাতে আমরা যা দেখব সেটা হচ্ছে যে এটা পোর্ট দেখব। এটার মাত্র দুইটা থান্ডারবোল্ট পোর্ট আর একটা শুধু চার্জের পোর্ট। এগুলো হচ্ছে আপডেটগুলা, আর আগের গুলাতে আর আলাদা কোনো চার্জ দেওয়ার পোর্ট ছিল না, মানে টোটাল পোর্ট ছিলই দুইটা। মানে এটা চূড়ান্ত লেভেলের ফার্স্টে, মানে এটা দিয়ে আপনাকে চার্জ দিতে হইতো, একটা ইউজ করতে পারতেন, অথবা চার্জার আনপ্লাগ করে ইউজ করতে হইতো। আর এটাতে এখনকার ম্যাকবুক এয়ারগুলোতে চার্জারটা আলাদা দিছে, আর টোটাল দুইটা পোর্ট, আর কোনো পোর্ট নাই, এইচডিএমআইও নাই, এবং হচ্ছে যে ইয়েও নাই। তো হচ্ছে যে আলাদা তো আছেই। তো ম্যাকবুক এয়ারটা আমার আলোচনার বিষয় না। ম্যাকবুক এয়ার যাদের লাগবে না আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব। তাহলে পোর্টের দিক দিয়ে সবচেয়ে সেরা হইলো এখন পর্যন্ত ম্যাক স্টুডিওটাই ভালো। এখন ম্যাক স্টুডিওতে আপনাকে সব কাজ হবে, সব পোর্ট আনলিমিটেড পোর্ট কানেক্ট করতে পারবেন না। তখন আমাদেরকে কি করতে হবে? তখন আমাদেরকে একটা হাব ইউজ করতে হবে। যদি আপনি থান্ডারবোল্ট হাব ইউজ করি সেক্ষেত্রে ভালো। থান্ডারবোল্ট হাব ইউজ করলে, এখানে আমি নিজেও এটা ইউজ করি, তো এইটা থান্ডারবোল্ট হাবটা আমার এক ম্যাক স্টুডিও থেকেই যেটা গেছে, এই থান্ডারবোল্ট হাবটা গেছে এইখানে। আমাদের দুইটা থান্ডারবোল্ট, একটা আসছে এখানে, দুইটা থান্ডারবোল্ট 4 বের হয়েছে, এটা থান্ডারবোল্ট 4, দুইটা থান্ডারবোল্ট 4 হয়েছে, একটা ডিসপ্লে পোর্ট বের হয়েছে 4K 8K 30 হার্টস অথবা 4K 60 হার্টস, আর দুইটা ইউএসবি প্লাস দুইটা ইউএসবি, 4টা ইউএসবি বের হয়েছে। এর মধ্যে দুইটা ইউএসবি হচ্ছে 10 Gbps আর দুইটা ইউএসবি হচ্ছে 5 Gbps। তাহলে আমাদের ম্যাক স্টুডিওর সাথে বা ম্যাক মিনির সাথে যে কোনোটার সাথে এটা আমরা কানেক্ট করতে পারি। এটাতে আমাদের পোর্টটা বাড়বে, এটা আলাদা পাওয়ার আছে, এবং এটা বেশ ভালো জিনিস। 4টা ইউএসবি বাড়তেছে, দুইটা থান্ডারবোল্ট বাড়তেছে, একটা এইচডিএমআই বাড়তেছে, এবং এটা একটা ল্যান বাড়তেছে। দুইটা ল্যান হইলে আমাদের ভালো হয়ে যায়। আচ্ছা, এরপরে যারা আমরা অবশ্যই এডিশনাল এসএসডি লাগবে, তারা আমরা কি করব? অ্যাকাসিস থান্ডারবোল্ট 5 ইনক্লোজার যদি আমাদের থাকে, যদি আমাদের থান্ডারবোল্ট 5 থাকে মেশিনে, তাহলে আমরা অ্যাকাসিস থান্ডারবোল্ট 5টা ইউজ করতে পারবো। এটাতে আমরা কতটুকু স্পিড পাবো? এটা কিন্তু শুধু এসএসডি না, এসএসডির ইনক্লোজার, এটার মধ্যে কী লাগাইতে হবে? এসএসডি ইনসার্ট করতে হবে। এসএসডি কি? ধরেন যে আমরা স্যামসাং 990 প্রো 4TB থান্ডারবোল্ট লাগাইলাম, 4TB NVMe কানেকশন করলাম, তো 990 প্রো এনাফ। আমরা যদি 910 মানে জেন 5-এর এসএসডি নেই, বোকামি হবে। কেন? কারণ আমার যে থান্ডারবোল্ট 5-এর ম্যাক্সিমাম স্পিড পাচ্ছি ইনক্লোজার দিয়ে, সেটা দিয়ে আমাদের জেন 4 এনাফ। জেন 5 আমাদের দরকার নাই। জেন 5 ওভারহিট হয়, বেশি হিট হয়, এই জন্য জেন 5 রিকমেন্ড করি না। আর এসএসডির ক্ষেত্রে স্যামসাংটা অরিজিনালটা রিকমেন্ড করি আমি ইনক্লোজার দিয়ে,
কারণ হচ্ছে এটার গরম সবচেয়ে কম হয়। আমি সব এসএসডির চেয়ে এটা গরম কম পাইছি। আমি যে কটা ইউজ করছি, MSI স্পেটানিয়াম ইউজ করছি, ক্রুশিয়াল ইউজ করছি, কোরশিয়ার ইউজ করছি, টিম T-Force ইউজ করছি, হ্যাঁ। এরপরে হচ্ছে একটা তো ইউজ করে পুরো ঝামেলা পাইছি, সেটা হচ্ছে যে খুব সম্ভবত সেই এসএসডিটার নাম কি, মানে টিমের হচ্ছে, না সরি টিম না, মনে হচ্ছে না এই মুহূর্তে এসএসডিটা। যাই হোক, সব এসএসডি ইউজ করা যাবে না, সব এসএসডি রিপোর্ট ভালো না। আর DRAM আমি রিকমেন্ড করি স্যামসাং, না পাইলে অন্তত টিমের T-Force T70 Pro, তাও এছাড়া অল্টারনেটিভ হচ্ছে MSI M480 Pro, এই দুইটা 4TB, এই দুটো বাংলাদেশে এখনও আসে নাই, সুতরাং 4TB পাওয়া যায়। এবং স্যামসাংয়ের কাছ থেকে সরাসরি নিলে ভালো হয়। স্যামসাংটা হচ্ছে বাইনারি লজিক থেকে নিলে ভালো হয়, কারণ বাইনারি লজিক 5 বছরের ওয়ারেন্টি দেয়, বাইরে যারা আনে তারা 3 বছরের ওয়ারেন্টি দেয়। এখন আপনার পছন্দ যে আপনি 3 বছরের ওয়ারেন্টি দিয়ে নেবেন নাকি 5 বছরের ওয়ারেন্টি দিয়ে নেবেন, আপনি কি চ্যানেল প্রোডাক্ট নেবেন নাকি নন চ্যানেল প্রোডাক্ট নেবেন, সেটা আপনার ব্যাপার। যাই হোক, আর এটার অরিজিনাল কি ডুপ্লিকেটের একটা প্রশ্ন আসে। অরিজিনাল আর ডুপ্লিকেটের জন্য বাইনারি লজিক এটা নিঃসন্দেহে অরিজিনাল, কোনো সন্দেহ নাই। এরপরেও টেস্ট করে নিতে চাইলে টেস্ট করে নেবেন। সেটা টেস্ট করার জন্য স্যামসাং ম্যাজিশিয়ান অফিসের একটা সফটওয়্যার আছে, স্যামসাং ম্যাজিশিয়ান। এটা দিয়ে আপনারা সুন্দর উইন্ডোজ এবং ম্যাকে দুই জায়গায় চেক করতে পারবেন জিনিসটা অরিজিনাল কি 2 নম্বর। যাই হোক, তো মোটামুটি এই ধারণা গেল। এখন আমরা যারা থান্ডারবোল্ট ডক স্টেশন কিনতে পারবো না, ওনাদের জন্য তো অবশ্যই টাইপ সি লাগবে। আরেকটা কথা, যে যদি আমরা 2টা থান্ডারবোল্ট ইউজ করতে চাই ম্যাক স্টুডিওর সাথে, পারবো? সরাসরি পারবো না, কারণ ম্যাক স্টুডিওর সাথে 2টা থান্ডারবোল্ট লাগাইলে যেটা হয়, আমি যেটা পাইছি কয়েকটা মেশিনে কানেক্ট করে, বারবার ছেড়ে দেয়। কেন ছেড়ে দেয়? এটা ম্যাকের দুষ্টামি, ম্যাক ইচ্ছা করে এটা রাখছে। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে একটা থান্ডারবোল্ট ডক স্টেশন ইউজ করতে হবে, এটা হচ্ছে যে আমি এটা দেখাচ্ছি, এটা আসলে এটা সবচেয়ে কম দামে বিক্রি করে বাংলাদেশে আইটি সোর্স নামে একটা কোম্পানি আছে। আইটি সোর্স মাল্টিপ্ল্যান সেন্টারের 3 তলায়, ওদের সরাসরি নাম্বার পাবেন। হ্যাঁ, আমার কথা বললে অবশ্যই সম্মান করবে, আমার সাথে তাদের ভালো সম্পর্ক। আমি তাদের কারো প্রমোট করতেছি না, বাট তাদের কাছে অনেক ভালো জিনিস পাওয়া যায়, যেটা বাংলাদেশে সবাই আনে না, অনেক ধরনের জিনিসপত্র আনে। বাকি এনাদের অসুবিধা হচ্ছে, আইটি সোর্সের অসুবিধা হচ্ছে ওনারা কোনো ওয়ারেন্টি দেয় না। কেন ওয়ারেন্টি দেয় না? কারণ হচ্ছে যে জানি না কেন ওয়ারেন্টি দেয় না। তো ওদের কাছে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়, আইটি সোর্স বেশ ভালো, দাম কমে পাবেন। আর এই যে গ্লোবাল বা অন্যান্য কোম্পানি থেকে যদি ওয়ারেন্টি পান, ওয়ারেন্টিতে নেবেন, কিন্তু দামটা অনেক বেশি, আইটি সোর্সের চেয়ে অনেক বেশি লাগতেছে আমার কাছে। যাই হোক, যার যেটা পছন্দ সে সেখান থেকেই নেবেন, কোনো অসুবিধা নাই। তো আমার মনে হয় যে ধারণাটা আমি ক্লিয়ার করতে পারছি। এতটুকুই আজকের মতো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য।